Welcome back to another new video in SD Bio Live with Life Science. অবশেষে এসএলএসটি একাদশ দ্বাদশের কাউন্সেলিং নোটিশ বেরিয়ে গেল। প্রথম ফেজের পার্ট 4 কাউন্সেলিং যেটা শুরু হচ্ছে 14 তারিখ থেকে, এবং এর জন্য ইন্টিমেশন লেটার এবং ভ্যাকেন্সি লিস্ট এই দুটোই পাওয়া যাবে 10 তারিখ থেকে। সেটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায় পাওয়া যাবে। সেই দুটো কোথায় কোথায় পাবেন সেটাও আজকে আমি আলোচনা করব। তার সঙ্গে এর সাথে যে প্রশ্নটা সবচেয়ে বড় করে আসছে যে তাহলে কি এসএলএসটি একাদশ দ্বাদশের অ্যাপয়েন্টমেন্টটা 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে যাচ্ছে এই রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন, সে নিয়ে আজকে আলোচনা করব। এবং এসএলএসটি নবম দশমের তাহলে কি ইন্টারভিউ শুরু হবে খুব শীঘ্রই, কারণ সূত্র মারফত যা খবর নবম দশমের ইন্টারভিউর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। তাহলে কি ভেরিফিকেশান এবং ইন্টারভিউ একসাথে চলবে নবম দশমের, সে বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে, সেটা বলবো। এবং ওয়েটিংদের কবে ডাকা হবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে, ওয়েটিংটা খুব দুশ্চিন্তায় রয়েছে, কারণ একটার পর একটা কাউন্সিলিং হয়ে যাচ্ছে, তাদের কবে ডাকা হবে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই মানে আগে যে আমি কলকাতা হাইকোর্টের ভিডিওটি দিয়েছিলাম তাতে নিয়ে অনেকের প্রশ্ন, তাহলে কি কলকাতা হাইকোর্ট যে মনোভাব দেখালো, তাহলে এসএলএসটির এই যে প্রক্রিয়া, বিশেষ করে ওবিসি, এগুলো কি তাহলে শীত ঘুমে যাচ্ছে না কি অবস্থায় রয়েছে, বা প্যানেলের ভবিষ্যৎ কি, সে নিয়ে প্রশ্ন। এবং এই জায়গাগুলো যে যতগুলো রয়েছে সবগুলোই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, বা এসএলএসটি একাদশ দ্বাদশের কাউন্সেলিং যে শুরু হবে 14 তারিখ থেকে, কিন্তু 10 তারিখ আপনি ভ্যাকেন্সি আপডেটটা পাবেন, এবং এই ভ্যাকেন্সি আপডেটটা পাওয়ার পর আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। যারা এক্সপিরিয়েন্স রয়েছেন বা 2016 শিক্ষক রয়েছেন তারা তো সবাই জানেন। এইটা বিশেষ করে ফ্রেশারদের জন্য বলবো, যে লিস্টটা পাওয়া যাবে যে যার স্কুলের বা বাড়ির কাছাকাছি স্কুলগুলো যেরকম যে যার নিজের পছন্দ অনুযায়ী বা যে জায়গায় থাকবে তার পাশাপাশি স্কুলগুলো এবং যাতায়াতের ব্যবস্থা কি রয়েছে, এই সবগুলো বিচার বিবেচনা করতে হবে। স্কুলটা কোন লোকেশানে আছে, কিভাবে বাস যোগাযোগ রয়েছে, বা বাইক নিয়ে যেতে গেলে কোন রাস্তাটা ভালো কিনা, বা সেই এলাকার পরিস্থিতিটা কেমন, সেই স্কুলের বর্তমান পরিস্থিতি কেমন, এই সমস্ত দিকগুলো দেখে তবেই কিন্তু সাজাবেন স্কুলগুলোকে, অন্তত 10-12টা স্কুল। কারণ আপনি যে স্কুলটা পছন্দ করে নিয়েছেন 1 নম্বরে, সেটা হয়তো আপনার উপরে যে রয়েছে র্যাঙ্ক, সে কিন্তু পছন্দ যদি চুজ করে নেয় তাহলে কিন্তু আপনার জন্য সেটা ব্লক হয়ে গেল। তার পরবর্তী স্কুলগুলো, সেই জন্য 10 থেকে 12টা স্কুল আপনি বেছে নিয়ে যাবেন। আপনার র্যাঙ্ক অনুযায়ী কে কতটা বাঁচবেন সেটা আপনার ডিপেন্ড করছে, আপনার র্যাঙ্কটা কতটা নিচের দিকে আছে বা কতটা সামনের দিকে আছে। সেই স্কুল সাজানো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ 60 বছর বয়স পর্যন্ত আপনাকে সেই স্কুলে থাকতে হবে যদি ট্রান্সফার না হয়। তো এই জায়গাগুলো আমি একটু বলে গেলাম, আগের ভিডিওতে বহুবার এই জায়গাগুলো আলোচনা করেছি, যারা দেখেছেন জানেন। এবার এসএলএসটি একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউর যে আপডেটটা রয়েছে সেটা বলি। একাদশ দ্বাদশের ইন্টারভিউ শুরু করার জন্য রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দপ্তর থেকে মানে চাপ দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কাছে, এরকমই একটি তথ্যসূত্রের খবর। এবং খুব সম্ভবত কাল পরশুর মধ্যে একটা মিটিং রয়েছে, ট্রাইপার্টাইট ডিসকাশন রয়েছে 3টে সংস্থার। একটা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে জয়েন করাবে, এবং স্কুল সার্ভিস কমিশন যারা রেকমেন্ডেশন দেবে। এই 3 জনের একটা ডিসকাশন রয়েছে যে একাদশ দ্বাদশের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসাথে চালানো যাবে কিনা। এখানে বলে রাখি, স্কুল সার্ভিস কমিশন একটু দ্বিমত প্রকাশ করছে, এরকমই খবর। কারণ স্কুল সার্ভিস কমিশন একসাথে এতগুলো কাজ চালাতে পারছে না। এদিকে মানে রয়েছে আর একটি ভেরিফিকেশান রয়েছে, যেটা নন টিচিং স্টাফ 2023 সালের কিছু কেস রয়েছে, যাদের বাবা মা মারা গেছিল বা কোনো অ্যাক্সিডেন্টে তারা চাকরিটা পাবে, তাদের একটা ভেরিফিকেশান রয়েছে। তার সাথে একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া এবং রেকমেন্ডেশান চলছে, নবম দশমের ভেরিফিকেশান শুরু হচ্ছে, তার সাথে ইন্টারভিউ, এই সমস্ত প্রক্রিয়ায় এসএসসি চালাতে চাইছে না। কিন্তু রাজ্য সরকার কিন্তু প্রেশার দিচ্ছে, এই নিয়ে একটা ডিসকাশন হবে। সম্ভবত 2-1 দিনের মধ্যেই ফাইনাল একটা রেজাল্ট হবে যে একাদশ দ্বাদশ নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশানের সঙ্গে হবে না ভেরিফিকেশান কমপ্লিট হলে হবে। কারণ এই ভেরিফিকেশান যে লিস্ট বেরিয়েছে বা নোটিশ বেরিয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বরের খুব সম্ভবত 7 তারিখ পর্যন্ত, যা কমেন্ট এসেছিলো দেখছিলাম ইন্টিমেশন লেটার নিয়ে, যারা দেখেছে 7 তারিখ পর্যন্ত চলছে সেপ্টেম্বরের। তার মানে সেপ্টেম্বরের 7 তারিখের আগে হচ্ছে না খুব সম্ভবত ইন্টারভিউ। যদি শুরু হয়ে যায়, যদি স্কুল সার্ভিস কমিশন মতামত দেয় যে হ্যাঁ আমরা করতে পারবো, তাহলে কিন্তু তার আগেই শুরু হয়ে যেতে পারে।
পারে, অর্থাৎ আগস্টের 15 তারিখের পর নাগাদ কিন্তু ইন্টারভিউ শুরু হতে পারে। তার মানে দুটো অপশান খোলা আছে, এক আগস্টের 15 তারিখের পর সেকেন্ড উইকের পর শুরু হচ্ছে, না হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পর শুরু হচ্ছে। এই তাহলে আমাদের হাতে সময় রয়েছে ইন্টারভিউর চরম প্রস্তুতি নেওয়ার জন্য। ফ্রেশারদের জন্য ইন্টারভিউটা সবচেয়ে বড় গেম প্লেয়ার হবে, তার কারণ হচ্ছে তারা এক্সপিরিয়েন্সে 10 নাম্বারটা পায়নি, এই ইন্টারভিউ 20 নাম্বারে তাদের কিন্তু বাজিমাত করতে হবে, নাহলে কিন্তু তারা পিছিয়ে যাবে অনেকটা, বা তাদের নিজেদের যে ফ্রেশার কম্পিটিটার্স রয়েছে তাদের কাছ থেকে পিছিয়ে যাবে। তাই এই প্রস্তুতিটা যে যত ভালো নেবে, যে যত ভালো স্কোর করবে, তার চাকরিটা তত সিকিওর হয়ে যাবে বা সিওর হয়ে যাবে বলে বলা যায়। তো এই ছিল এই ইন্টারভিউর ব্যাপারটা বললাম। এবার অনেকের প্রশ্ন যে তাহলে ওয়েটিংদের কবে ডাকা হবে। দেখো, ওয়েটিংদের ফার্স্ট ফেজের চলছে, ওয়েটিং আসবে সেকেন্ড ফেজে, ফার্স্ট ফেজের 4th কাউন্সেলিং হবে, তারপরে হয়তো যদি আরও বাকি থাকে তাহলে 5th কাউন্সেলিং হবে। এরকম ফার্স্ট ফেজের সমস্ত কাউন্সেলিং শেষ হয়ে গেলে তারা জয়েনিং লেটার পাবে, জয়েনিং লেটার পেলে জয়েন করলো কি না, কতগুলো ভ্যাকেন্সি থাকলো, তারপরে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হতে হবে আমাদের, তারপরেই কিন্তু তাদের আবার মানে ইন্টারভিউ বা ভেরিফিকেশান এই সমস্ত প্রক্রিয়াগুলো হবে। তো যদি আমি ধরে নিই তর্কের খাতিরে 31 আগস্টের মধ্যে সরকার সমস্তকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল, যেটা একদমই সম্ভব নয়। হ্যাঁ, কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, আমার মনে হচ্ছে 60-70% অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া যেতে পারে, যে প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে। তারপরে হয়তো বাকিগুলো হবে। তো সেপ্টেম্বর নাগাদও যদি গড়িয়ে যায়, তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের বা সেকেন্ড উইকের মধ্যে হলে তার পরের উইক বা তার 8-10 দিন পর মধ্যেই কিন্তু একটা বেরোবে, যেটা সেকেন্ড ওয়েটিংদের ক্ষেত্রে ডাকা হবে। তো ধরেই নাও সবচেয়ে বেশি সেপ্টেম্বরে তোমাদের ডাকা হতে পারে, যারা ওয়েটিং ফ্রেশার রয়েছে তাদের সেক্ষেত্রে বলে দিলাম। এবার কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট থাকলো বিগত 2-3 দিন আগে, সেখানে নিয়ে অনেকের প্রশ্ন, তাহলে স্যার কী হবে, ওবিসি কেসটাকে ধামাচাপা পড়ে যাবে? হ্যাঁ, খুব সম্ভবত সেটাই হতে যাচ্ছে, কারণ আমি এর আগেও বহুবার বলেছি যে এই যে রাজ্য সরকার এগোচ্ছে, এটা ওবিসির 70% ধরে হচ্ছে, তাই এর ক্ষেত্রে কিন্তু ওবিসির 7% হবে না 70% হবে, এটা নিয়ে খুব একটা গুরুত্ব আর থাকছে না। যেভাবে প্রক্রিয়াগুলো এগিয়ে যাচ্ছে একটার পর একটা, সেটা 70% ধরে। তো এই যে নোটিফিকেশানগুলো হয়ে গেছে বা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যাদের পরীক্ষা হয়নি তাদের আলাদা, নোটিফিকেশান হয়েছিল পরীক্ষা হয়নি তাদের হয়তো 7% হতে পারে, সেটা আদালত হয়তো ঠিক করবে। কারণ সমস্ত ব্যাপারগুলো ডিসিশান নেবে কিন্তু কোনো সরকার নয়, কোনো স্কুল সার্ভিস কমিশন নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কোনো সংস্থা নয়। এই ডিসিশান দেবে কিন্তু হাইকোর্টে ফয়সালা হবে, হাইকোর্ট বলে দেবে কোথায় কি। এবার হাইকোর্ট মানে কোর্ট বলছি, হাইকোর্টে ফয়সালা হয়ে যাবে তা নয়, কারণ হাইকোর্ট যদি ফয়সালা হয়, যে ডিপ্রাইভ হবে সে একজন হোক বা কেউ, তো মানে যাই ডিসিশন দিক না, কিছু তো জন ডিপ্রাইভ হবে, কিছু জন খুশি হবে। যারা ডিপ্রাইভ হবে তারা ডিভিশন বেঞ্চে যাবে, সেখানে ডিপ্রাইভ হলে সুপ্রিম কোর্টে যাবে। তো এইরকম প্রসেসটা চলতে থাকবে, তার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বা জয়েনিং প্রক্রিয়াও চলবে। তাই এই জায়গাটা কিন্তু কিছু এখন করা যাবে না। তবে রাজ্য সরকারের এবং স্কুল সার্ভিস কমিশন দুজনই কিন্তু 70% ধরে এগোচ্ছে, এবং বাকিগুলো অনেকটা শীতঘুমে চলে যাওয়ার মতো অবস্থা, যেটা গত 2 দিন আগে আমি বলেছিলাম। এবার আসি আমরা ইন্টিমেশন লেটারটা কোথায় পাবে এবং ভ্যাকেন্সি লিস্ট কোথায় পাবে। দেখো, প্রথমেই WBSSC স্কুল সার্ভিস কমিশন, এইগুলো কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবে। প্রথমেই দেখতে পাবে জল করে লেখা আছে উপরে, এই যে দেখা যাচ্ছে ওল্ড ওয়েবসাইট, এই তার নিচের দিকে চলে আসবে, ওই ওল্ড ওয়েবসাইটের নিচের দিকে দেখো লাল রঙের উপরে লেখা আছে ডাউনলোড ইন্টিমেশন লেটার রেজাল্ট ইত্যাদি ইত্যাদি। এইখানে ক্লিক করলে তুমি তোমার আইডি নাম্বার দিয়ে ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু মানে ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু এখানে নয়। তাই এই পেজেই তার একটু নিচের দিকে এলে প্রথম দিকেই দেখবে এই যে জল করছে যে এগুলো, সেইগুলোর লিস্টে একটা থাকবে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে ক্লিক করলে ভ্যাকেন্সি লিস্টটা বেরিয়ে পড়বে, সেটা ওপেন টু অল। কিন্তু ইন্টিমেশন লেটারটা কিন্তু ওপেন টু অল নয়। এই জায়গাগুলো ঠিকঠাক জায়গায় গিয়ে এভাবেই আপনাদের দেখতে হবে, এবং ইন্টারভিউর প্রিপারেশনটা তোমরা নাও এবং ভালো করে এগিয়ে যাও। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।